মঞ্চে অন্যভবনের আজকে এই মঞ্চে আমি আজকে প্রথম এসেছি। আমি দেখছিলাম সব ঘুরে বিশাল একটা কর্মকাণ্ড। এটাই বোধহয় থিয়েটারের ভবিষ্যৎ। অতীতের কথা তো বলবো, এবং আজকে মঞ্চে যারা রয়েছে আমার সঙ্গে প্রত্যেকেই স্ব ক্ষেত্রে অনেক গুণী মানুষ, এবং হরিপালের বিভিন্ন কাজে তাদেরকে আমরা পাই। ভাস্কর, পুলক, সৌরভ। আমরা এই সংস্কৃতির যে একটা জায়গা, থিয়েটারের যে একটা জায়গা, তার প্রতি মুহূর্তে বর্তমান নিয়েই আমরা ভেবে চলি। যদিও সেটা অতীত নয়, থিয়েটারের ভবিষ্যৎ নীল করে দেখাচ্ছে। আর সৌমিত্রবাবুর সঙ্গে আমার পরিচয় নেই, তো উনি খুব ভালো বলেন, এটা আমি জানি। আমার বলে রাখি, পুলক আমার ভাই, তো ওর কাছ থেকে শুনেছি, উনি বলবেন। আর আরেকটা হচ্ছে যে একটু ক্ষমা চেয়ে নেওয়ার এই জায়গাটা, যে আজকে রূপরঙ্গ দলের জানেন তো মানে বার্ষিক সাধারণ সভা আছে। সময়টা একটু এদিক ওদিক আমাদের হয়ে গেছে বলে আমরা এই জায়গাটায় এটা নীল এবং যারা উপস্থিত রয়েছেন তাদের প্রত্যেকের কাছে আমি মাপ চেয়ে নিচ্ছি, ক্ষমা প্রার্থনা করছি যে কতটা আমরা এই আলোচনাটায় এগিয়ে নিয়ে যেতে পারবো। তো অতীত এবং আমি ভবিষ্যতের কথা বলেছি, বর্তমান বলেছি, অতীত নিয়ে যদি বলতে যাই, আমাদের থিয়েটার যেখান থেকে শুরু হয়েছিল, যদি আমরা সেই গ্রিক থিয়েটারে আমরা ফিরে যাই, তো সেই জায়গায় যে তখন যে কলসেনিয়াম থিয়েটার যেখান থেকে আমাদের ছিল, তার মধ্যে একটা যাত্রা রূপ আমরা পাই। চারিদিকে দর্শক থাকতো, মাঝখানে অভিনয় হতো বিভিন্নভাবে, বিভিন্ন রঙের পোশাক, বিভিন্ন রঙে বঞ্চিত তার দেহ সৌষ্ঠব। তাকে আমরা দূর থেকে বুঝতে পারতাম, ওই বোধহয় রাজা এলো, ওই বোধহয় কৃতদাস, ওইভাবেই হতো। এই অতীতের থিয়েটারটা আমরা সেইভাবে হতে হতে আজ প্রায় ৩৫০০ বছর আমরা অতিক্রান্ত করছি। থিয়েটার কিন্তু বেঁচে আছে, থিয়েটার কিন্তু বর্তমানকে নিয়েই বাঁচে। আর ভবিষ্যৎ আমরা তৈরি করার চেষ্টা করি। আমরা তো জানি না ভবিষ্যতে কি হবে, সেই ব্যাপারে আমাদের আরও এখানে যারা রয়েছে তারা বলবেন। আমি কাকে বলতে দেবো বল? আমাদের নবীনতম নির্দেশক, আপনারা দেখলেন সব আমাদের সিনিয়র এখন, এবার নবীনতম